একজন সাহাবী জিজ্ঞেস করে পয়গম্বর আরবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ পয়গম্বর আরবি, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমারে ঘোড়া দিবনি? আপনার ধনী সাহাবীরা ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছে, আমি গরিব সাহাবী ঘোড়া দেখেছি, কিন্তু আমার বড় শখ, ঘোড়া কিনতে পারি নাই। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমারে ঘোড়া দিবনি? আল্লাহর হাবিব পয়গম্বর আরবি বললেন, হ্যাঁ, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তোমাকে ঘোড়া দিবেন তুমি যদি চাও। সাহাবী রে, সাহাবী, জান্নাতের ভিতরে ঘোড়া চাইলে আল্লাহ তাআলা ঘোড়ার ব্যবস্থা করবে, তবে ওই ঘোড়াটা দুনিয়ার কোনো ঘোড়ার মতো নয়। ওই ঘোড়ার দুইটা ডানা থাকবে, ওই ডানাগুলি মণি মুক্তা হীরা জহরত দ্বারা আল্লাহ তাআলা ওই ঘোড়ার ডানা দুইটাকে আল্লাহ সাজায়া দিবে। নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। টেলিনগর উত্তরপাড়া সাইফুল্লাহ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে সকল মুর্দেগানের রূহের মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী ওয়াজ ও দুয়ার মাহফিলের আজকে সমাপনী দিবস। টেলিনগর উত্তরপাড়া শাহীজায়ে মসজিদ সংলগ্ন কর্তৃক আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী সমাপনী দিবসের সম্মানিত সহ সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল টেলিনগর রহিমিয়া কাসিমুল উলুম মহিলা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা বশির আহমদ সাহেব, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করুন, আমিন। আজকের প্রোগ্রামে আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় চমৎকার আলোচনা করেছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, ঐতিহ্যবাহী জামিয়া দারুল আরকাম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা হযরত মাওলানা মাজহারুল হক কাসেমী সাহেব, আল্লাহ তাআলা হুজুরকেও কবুল করেন, আমিন। আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন,
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা মুফতি আবু বকর বিন আব্দুল হাকিম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক জামিউল উলুম পিতলগঞ্জ মাদ্রাসা, আল্লাহ হুজুরকে কবুল করেন। সবাই বলে আমিন। বিশেষ আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা ফরিদউদ্দিন তেলিনগরী সাহেব, মুহতামিম গোলানিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা, আল্লাহ হুজুরকে কবুল করেন। আরও যিনি আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব, আল্লাহ তাআলা প্রিয় ভাইকেও কবুল করেন। আরও যিনি আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা মুফতি শরীফউদ্দিন তেলিনগরী সাহেব, আল্লাহ তাআলা সকল উলামায়ে কেরামদেরকে কবুল করেন। আমিন। আপনি ভাইয়া রিভার্ব ইকো দিতে হবে, সাউন্ডটা যেন মিষ্টি হয়। হ্যাঁ, এটা ঝাপসা হচ্ছে, ঠিক আছে? মিশিং তো ভালো মিশিংয়ে আনছে, বৃষ্টি আইয়া না গজব লাগাইছে। গজব না, এটা রহমত। এটা কি রহমত? আল্লাহ তাআলা এই প্রোগ্রামটারে আল্লাহ তাআলা কবুল করছেন। আসার পরে অনেকে বাইরে বলতেছে হুজুর আইছে ওকর বরকত লইয়া, রহমত লইয়া, বৃষ্টি লই আইছে। আসলে বৃষ্টিটা রহমত। কুমিল্লায় ফোন দিলাম বৃষ্টি নাই, ঢাকায় ফোন দিলাম বৃষ্টি নাই। হয়তো এই এলাকার জনবাসীর জন্য সৃষ্টি, এই মাখলুকাতের জন্য পানির দরকার। যেখানে যতটুকু দরকার আল্লাহ ততটুকুই দিয়েছেন, বেশিক্ষণ কিন্তু হয় নাই। এরপরে কিন্তু রাস্তাঘাটে পানি হয়ে গেছে। আল্লাহর কাছে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এক নাম্বার, মুসাফির দোয়া কবুল হয়, বৃষ্টির দিন দোয়া কবুল হয়, রোজাদারের দোয়া কবুল হয়, পিতামাতার দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, দোয়া করেন তোমার গাড়িটা স্টার্ট হোক। হয়ে গেছে, আমিন কম। আমি কি ওলিটা কম নাকি? আমার আম্মাই কইছে যে আমার হুতে ওলি, মারহাবা কয় না। আচ্ছা, আম্মা যদি কইছে ওলি হইতাম না, কথা কয় না। বাইরে বুস্তামি রহমতুল্লাহ কার দোয়া ওলি হইছে? মায়ের দোয়া। আমার কিন্তু এমনি সচরাচর রাগ, কিন্তু প্রচুর রাগ। এক নাম্বার রাগ হয় শিরিক বেদাত দেখলে, কুফুর দেখলে। নামাজ নাই, রোজা নাই, মাজারে কেউ হুতে হইতে হে, নামাজের খবর নাই, প্রস্রাব করে পানি লয় না, ঢিলাগুলো লয় না, আছে না এমন? এটির বিরুদ্ধে আমি খুব কঠোর। এই জন্য আম্মা প্রায় সময় বলে যে আমার পুত্রা রাগি হইলেও ভালো রাগি, মানে বেদাত শিরিক এগুলো পছন্দ করি না। আপনি বোনের হক মায়েরা খাইবেন, ভাইয়ের হক মায়েরা খাইবেন, জাগা ঠেললা ঝগড়া মারামারি যুদ্ধ লাগাইবেন, এগুলি আমি কখনো পছন্দ করি না। এই জন্য আম্মাই প্রায় সময় ইদানিং হয়ে যায়, আজকেও আমার প্রতি রাগ হইলেও ঠিক আছে, এই রাগটি ঠিক আছে। আচ্ছা, ডাক্তার যদি মায়া করে আপনার অপারেশন করাইতো না, রুগী বাঁচব? মায়া সাইরা দিয়ে অপারেশন করাইতে হইব। এই যে আমার আব্বার কিডনি রুগী অপারেশন করাইছে, কিডনি, 2টা কিডনি, 3টা অপারেশন হয়েছে। কষ্ট কি কম হয়েছে? 3 মাস বিছানাত। অন বাপেরে ভালোবাসি, অন তো কষ্ট দিয়ে তো চিকিৎসা করার লাগছে। এখন ডাক্তার যদি মায়া করে, আমি যদি মায়া করি, আর যদি চিকিৎসা না হয়, তাহলে কি রোগীর অবস্থা ভয়াবহ হবে না? তো কিছু কিছু ক্ষেত্রে মায়া মমতা ত্যাগ করা লাগে। আপনি সন্তান অন্যায় করে, নামাজ পড়ে না, বিড়ি খায়, ইয়াব্বা খায়, মদ গাঁজা, আর রাস্তাঘাটে এতে আর্ডে চুল কতরা রাখছে, বিশু টেন্ডুলকার মডেল, মানে কুত্তার লেজের মতন চুল রাখছে, রাইকা হে রাস্তাঘাটে ঈদ আইছে পরে আইরি রাস্তাঘাটে সেলফি, মানে হেরে কুত্তা কামড়াইছে, সেলফি না তুললে হের ঈদ হইতো না। কথা কয় না, মানে এমন অবস্থা। এখন যদি আপনি মনে করেন থাক আমার পুত্রা আদরের, মায়া কইরা কিচ্ছু কইতাম না, এই যে মায়া কইরা যে শাসন করলেন না, তার ভবিষ্যতে ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি না কম? সবাই বলেন বেশি না কম?
ঢাকাতে আসার সময় দেখি রাস্তাঘাটে ভোলাফান সিট থইয়া উপুত থইয়া সেলফি। তা আমি একটু গাড়িটা পার্কিং করছি, রাস্তার মধ্যেই পার্কিং করছি। ওমা 3-4 ভোলা ইয়া বের দিয়া ছবি তুল। গাড়ির যে আমি বয়ে রয়েছি তার খবর নাই, মানে হেয়ার কত হয়েছে সেলফি তুলতে হইব, নাইলে হেয়ারই ধুইতো না। কিন্তু নামাজের খবর নাই। কথা কন ঠিক কিনা? নামাজের খবর আছে। এই যে ঈদের নামাজ একদল পইরা গেছে, জীবনে আর বাকি 1 বছর পশ্চিম দিকে ফিরে আসারও খাইতো না। কথা কন ঠিক কিনা? মানে এমন একটা অবস্থা। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে শাসন করা লাগে। আমিও খুব কঠোর, ভাই বোনের ক্ষেত্রে শাসন করি, খুব খুব শাসন করি। তার আমার আম্মাই কয় যে ভূত এই শাসন যদি তোর বাপে আগে 2টা করতো তাহলে 3 আরো সুযোগ হয়ে গেল গেলে, ঠিক না? আচ্ছা, ভাই হিসাবে, বড় ভাই হিসাবে ছোট ভাই বোনকে শাসন করি, এটা যে শাসন করি এটা কি হিংসায়? হিংসায়? হিংসায় না, ভালোবাসায়, যেন খারাপ রাস্তায় না যায়, যেন কারো আই না ঠেলে। আমার ঘরকে আমি নসিহত করি যেন ভাইয়ের হোক মাইরা না খায়, বোনের হোক মাইরা না খায়। কালকে আম্মারে কইতেছে, আম্মা আপনি যে বাপের বাড়িতে সম্পত্তি আনছেন না, আমরা তো ঠকাইছেন, বাইরের সম্পত্তি দিয়েছেন, বাই হইতে পাইছে, তাহলে আপনি সম্পত্তি আনলে তাহলে আমরা পাইতাম, তাহলে আমাদের হক তো আপনি নষ্ট করলেন। তাহলে সব কিছুর ক্ষেত্রে মায়া চলে না। যেখানে অন্যায় হবে প্রতিবাদ হবে, যেখানে ভণ্ডামি হবে প্রতিবাদ হবে, যেখানে শিরিক হবে প্রতিবাদ হবে, যেখানে বেদাত হবে প্রতিবাদ হবে। কথা বলেন ঠিক কি না? এই মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিলের আয়োজন করেছেন হক কথা শ্রবণ করার জন্যে। কথা বলেন ঠিক কি না? এখানে হক কথা বলা হবে, কোরআন সুন্নাহ থেকে আলোচনা ওলামায়ে কেরাম করেছেন। 2 দিন ব্যাপী এই মাহফিল আলোচনা করেছেন, আমাকে দিয়ে শেষ অধিবেশন। এই কোরআন সুন্নাহর আলোচনাগুলির হাদিয়া আপনাদের এই মুর্দেগানদের উদ্দেশ্যে প্রোগ্রামটা করছেন, ওনাদের কবরও আল্লাহ তাআলা এটার হাদিয়া পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা এই রহমতের মাস যাওয়ার পর আমরা শাওয়াল মাস পাইলাম। আর শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই শাওয়াল মাস আমরা পাইলাম, এই মাসে আপনাদের এই প্রোগ্রামের আয়োজন। তো কিছু কথা বলবো কোরআন এবং সুন্নাহ থেকে, আল্লাহ যেন আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন, বলে আমিন। সব কিছুর ক্ষেত্রে মায়া চলে না। বিবিকে ভালোবাসে কিন্তু নামাজ পড়তা না, ভালোবাসার গোষ্ঠী কি নাই? পর্দা করবা না, তোমার প্রতি ভালোবাসার গোষ্ঠী কি নাই? ভালোবাসি, তুমি আল্লাহর বিধান মানবা, নবী আলাইহিস সালামের তরিকা মানবা, পর্দা করবা, নামাজ পড়বা, সতীত্বের হেফাজত করবা, আমার অনুমতি ছাড়া কোথাও যাবা না। হ্যাঁ, 100% ভালোবাসা পাইবা। আর যে স্ত্রী স্বামীর কথা মতে চলে, অটোমেটিক স্বামীর মনের মধ্যে তার জন্য দিন দিন ভালোবাসা আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য অন্যায় করলে আপনি মায়া করে কিছু কইবেন না, না হবে না। সকল মায়া বিপদ ডাইকা আনে, বেশি আনন্দ বিপদ ডাইকা আনে। এই যে আনন্দে উল্লাস কইরা সিএনজি দিয়া, মোটরসাইকেল দিয়া, অটো রিক্সা দিয়া, ভ্যান গাড়ি দিয়া বিভিন্ন জায়গায় বেডা বেডি, ঈদের বেড়ানি, পার্কে যাও, ঠিকানা রিসোর্টে যাও, আসার পথে অ্যাক্সিডেন্ট হয়ে শেষ। জামালপুর শেরপুরে ঈদের দিন জ্বলন্ত ব্রিজে গেছে, এর মধ্যে জ্বলন্ত ব্রিজ ভাঙ্গা ফইরে 4 জন শেষ। কেমন রইল? এই জন্য আমি প্রায় বলি যে বেশি আনন্দ বিপদ ডাইকা আনে। তুমি বেশি আনন্দ করবা আল্লাহ রাসূলকে ভুলে গিয়া, তাহলে যারা আল্লাহ রাসূলকে ভুলে যায় তার প্রতি আল্লাহর কোনো দায়িত্ব থাকে না। যদি তোমরা আল্লাহ রাসূলকে না ভুলতা এত বড় বিপদে পড়তা না। হ্যাঁ, হাদিসে আসছে যখন তোমরা দান সাদাকা করবা, বেশি বেশি কাঁদবা, কম হাসবা, আল্লাহ তাআলা অসংখ্য বালা মুসিবত গজব থেকে পর্যন্ত আল্লাহ পাক নিজ জিম্মায় আল্লাহ তাআলা বাঁচায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন সূরা রা'দের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষের জন্য সামনে ফেরেশতা, পিছনে ফেরেশতা, ডাইনে ফেরেশতা, বামে ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে দেই, এবং আমি আল্লাহর হুকুমে ওই ফেরেশতারা তোমাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য বলি আনন্দে উল্লাসে পইরা আল্লাহ রাসূলকে ভুলে যায়ও না। এই যে যারা নামাজ পড়ে না,
আল্লাহ রাসূলকে ভুলে যায়, সেখানে আল্লাহর কোনো দায়িত্ব থাকে না। এই জন্য গজব আসে কেন? এই পৃথিবীতে গজব আসে কেন? দেখেন, তারাবির নামাজ পড়লাম 20 রাকাত, বিরক্ত লাগে নাই, ক্লান্ত লাগে নাই, পরিশ্রম লাগে নাই। এখন কি রমজান মাস যাওয়ার পরে তারাবি পড়ি? এখন এসব নামাজ পড়বেন, এখন বিরক্ত, এখন আইয়া না মসজিদ। শয়তান সারা পাইছে তো। এই জন্য যারা পিতামাতা আছেন, যারা স্বামী আছেন, অবশ্যই অবশ্যই সন্তানকে নসিহত করবেন, সন্তানকে নামাজের কথা বলবেন, কোরআন তেলাওয়াতের কথা বলবেন, বিবিকে পর্দার কথা বলবেন, নামাজের কথা বলবেন। সন্তানকে ডাইরেক্ট বলে দিবেন, কথা শুনবা জাগা জমির মালিক পাইবা, কথা শুনবা না কিচ্ছু হইতি না। তোমার লেগে কি আমি জাহান্নামে যাবো নাকি? অসংখ্য সন্তান, আপনি কি মনে করছেন আপনার সন্তান বিদেশ থেকে টাকা দেয়, হাজার হাজার টাকা, আপনারে ভালোবাসে? ভালোবাসে না। যদি ভালোবাসতো সে দাঁড়িয়ে রাখতো, ভালোবাসতো সে নামাজ পড়তো, আপনার জন্য দোয়া করতো। হে নামাজি পড়ে না, বেনামাজি, শয়তানের খালাতো ভাই, হে আপনারে কি ভালোবাসে? যে সন্তান আপনাকে ভালোবাসে, যে সন্তান আল্লাহ রাসূলকে ভালোবাসে, ওই সন্তান অবশ্যই সে নামাজ পড়বে, দাঁড়িয়ে রাখবে, আল্লাহর বিধান রসুলের তরিকায় চলবে, পিতামাতার কথা মতো চলবে, পিতামাতার কথা শুনবে। কিন্তু পিতামাতার সব কথা শোনা যাবে, কিন্তু ওই কথা শোনা যাবে না যেই কথা আল্লাহর সাথে শিরিক হয়ে যায়, আল্লাহর প্রতি জুলুম হয়ে যায়। এই জন্য সব মায়া বিপদ ডাইকা আনে। কথা বুঝতে পারছেন? আর কিছু রাগ মানুষকে সংশোধনের পথে আনে। কারণ আপনি ভালোবাসা দিয়ে বুঝাইয়া চাইছেন, কাম হয় না, নামাজ পড়ে না, তখন রাগান্বিত হইতে হবে, প্রয়োজনে পিটাইতে হবে। রাসূল বলেছেন নামাজ না পড়লে পিটাও। 7 বছর হলে নামাজের হুকুম, 10 বছর হলে নামাজ না পড়লে প্রহার করো। কয়জনে প্রহার করে? ওই স্কুল কলেজে না গেলে না প্রহার করে, স্কুল কলেজে না গেলে, স্কুলের প্রাইভেটে গেছে না, বীজগণিত পাটিগণিত প্রাইভেটে যায় নাই, তখন তাকে শাসন করে। এর আগে কিন্তু শাসন করে। মাদ্রাসা যায় না, শাসন করবে না, মক্তবে যায় না, শাসন করবে না, কিন্তু স্কুলে গেলি না কা। তো এই জন্য আমাদেরকে অনেক মায়া ত্যাগ করতে, আমরা যে পড়াশোনা করছি মায়া ত্যাগ করে। আপনি জানেন আমি লজিংয়ে ছিলাম, আমার বয়স ছিল 13 বছর, লজিং থেকে 2 বছর পরে বাড়িতে এসেছি, এই মায়া ত্যাগ করছি। আপনি দেখেন যে এই দেশের মধ্যে যারা মায়া ত্যাগ করে, যেমন দেওবন্দে যায় না, দেওবন্দে পড়াশোনা করতে যায় না, সরসিনা যায় না, চরমোনায় যায় না, মায়া ত্যাগ করে। এখন তো মোবাইল আছে, ওই সময় তো মোবাইল ছিল না, তো এখন তো মোবাইল আছে। এখন তো মনে করেন যে আপনি পৃথিবীর যেই প্রান্তে যান না কেন, মনে হয় দেশেই আছে, ভিডিও কল দিলে বাপ আপনাকে দেখা যায়। ওই মায়া ত্যাগ করে যারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে এরাই কাজে লাগছে। আর ছাত্র জীবনতে যারা কাজে লাগে ওরা সফলতায় যাইতে পারে। আর ছাত্র জীবনে যারা বেকার খায়, আর ছাত্র জীবনে এমন দেখছি টিউশনি করাইয়া খরচ চালাইছে, এগুলো ভবিষ্যতে কাজে লাগছে। আর যেটি মনে করছে পড়াশোনা শেষ করে আর ঘরে কাজও লাগাবে, কচুও করতে পারে না। সবার কথা বলছি না, কিন্তু অধিকাংশ ছাত্র কাজে লেগে গেছে। ছাত্র জীবন থেকে মনে করে মুয়াজ্জিনি করছে, খাদেমগিরি করছে, আরবি টিউশনি করাইছে, বিভিন্ন বাসা বাড়িতে এই যে আরবি পড়াইছে। এ কিন্তু আস্তে 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 আল্লাহ পাক তাকে ডেভেলপার পর্যায়ে পৌঁছে দিছে আল্লাহ তালা। কারণ চেষ্টায় আল্লাহ তালা, এই কষ্ট আপনার সফলতার মূল। আপনি দিনের পথে, ইসলামের পথে, কোরআনের জন্য কষ্ট করবেন, রিজিকের জন্য কষ্ট করবেন, আল্লাহ তালা অবশ্যই সফলতা দেবেন। এই জন্য কিছু মায়া মমতা ত্যাগ করতে হয়। এই মায়া মমতা ত্যাগ না করলে আপনি জীবনের প্রতিষ্ঠিত হতে পারবেন না। আমাদের ব্রাহ্মণবাড়ির প্রবাসী বেশি না কম? ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই 2 জেলাতে প্রবাসী বেশি, অন্যান্য জেলায় আছে। এখন যদি মা বাপ এবং বৌজিভূতের মায়া করে, মা বাপ আর বৌজিভূতের মায়া করলে কি হ্যাঁ জীবনে কিছু করতে পারবে? মায়া ত্যাগ করতে হবে। তো যাই হোক, এই বৃষ্টির দিন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা তৌফিক চাচ্ছি। কোরআনুল কারীমের যেই সূরা কাহাফ থেকে তেলাওয়াত করেছি, ওই সূরা কাহাফের 2টি আয়াত আমি তেলাওয়াত করেছি। 2টি আয়াতকে সামনে রেখে কথা বলবো। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। মহান মুনিবের দরবারে কালিমাত শুকর আদায় করছি, যে মহান মুনিব আমাদেরকে এই বৃষ্টির দিনেও তারই নৈকট্য লাভের আশায়
যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, হাসান করে, করুণা করে এই প্রোগ্রামে আসার বসার সুযোগ দান করেছেন, সে মহান মুনিবের দরবারে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আল্লাহু আকবার। আরো ইমানি আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, সূরা কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জান্নাত দেওয়ার কথা বলছেন। এই যে আজকে কবরবাসীর জন্য, কবরবাসীর রূহের মাগফিরাত কামনা এই প্রোগ্রামটার আয়োজন করছেন, তিনারা যদি ঈমানদার হয় আল্লাহ পাক তাদেরকে নিশ্চিত জান্নাত আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এবং যদি কোনো কারণে আসামির কাঠগড়ায় ধরা পড়ে যায়, এই প্রোগ্রামের খাতিরে, কোরআন তেলাওয়াতের খাতিরে, দরুদের বরকতে, আল্লাহ পাকের গাফফার নামের বরকতে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, এটার খাতিরে আল্লাহ পাক কবরবাসীর রূহের মাগফিরাতের ব্যবস্থা আল্লাহ তাআলা নিজেই করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতীতেও তার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা রেখেছে। আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা রাখলাম। ওই জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাত থেকে বের হতে চাইবে না। আল্লাহ বলেন বের হওয়া লাগবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাত থেকে বের হওয়া লাগবে না। আপনারা বলবেন, হুজুর জান্নাত থেকে বের হওয়া লাগবে না কেন? আল্লাহ তাআলা জবাব দিলেন, সূরা হামিম সাজদা ফুসসিলাত, ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা বললেন, সুন্দর করে জানায়া দিলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন, এই জন্য বের হওয়া লাগবে না, জান্নাতের ভিতরে যাহা চাইবা আল্লাহ তাআলা তোমাদেরকে তাহা দান করে দিবে। এবং তোমরা যেটা দাবি করবা আল্লাহ তাআলা ওইটাও জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। একজন সাহাবী জিজ্ঞেস করে, পয়গম্বর আরবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ পয়গম্বর আরবী, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমারে ঘোড়া দিবনি? আপনার ধনী সাহাবীরা ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছে, আমি গরিব সাহাবী ঘোড়া দেখেছি, কিন্তু আমার বড় শখ, ঘোড়া কিনতে পারি নাই। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমারে ঘোড়া দিবনি? আল্লাহর হাবিব পয়গম্বর আরবী বললেন, হ্যাঁ, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তোমাকে ঘোড়া দিবেন তুমি যদি চাও। কারণ আল্লাহ পাক সূরা হামিম সাজদা ফুসসিলাতের ভিতরে আল্লাহ জানায়া দিলেন, তোমরা যেটা দাবি করবা আমি আল্লাহ তাআলা দিব, তোমরা যেটা মনে মনে দাবি করবা আল্লাহ দিব, আল্লাহর কাছে যেটা চাইবা আল্লাহ তাআলা তোমাদেরকে দান করে দিবে।
সাহাবী রে, সাহাবী, জান্নাতের ভিতরে ঘোড়া চাইলে আল্লাহ তাআলা ঘোড়ার ব্যবস্থা করবে, তবে ওই ঘোড়াটা দুনিয়ার কোনো ঘোড়ার মতো নয়। ওই ঘোড়ার দুইটা ডানা থাকবে, ওই ডানাগুলি মণি মুক্তা হীরা জহরত দ্বারা আল্লাহ তাআলা ওই ঘোড়ার ডানা দুইটাকে আল্লাহ সাজায়া দিবে। জোরে আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদাররা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতের ভিতরে যাহা চাইবেন তাহা দিবেন, যেটা দাবি করবেন ওইটা আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা দিবে। তবে আমি এই জায়গায় যে জান্নাতের কথা বললাম, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। ওইটা হলো দামি জান্নাত। দামি জান্নাত পাবে কারা? এক নাম্বার, এই দামি জান্নাত পাবে পয়গম্বর যারা, তাদেরকে আল্লাহ তাআলা দামি জান্নাতের ব্যবস্থা করে দিবেন। তাদের জন্য দামি জান্নাত আল্লাহ পয়গম্বরকে দিবেন, পয়গম্বরদেরকে দিবেন। দ্বিতীয় নাম্বার, দামি জান্নাত আল্লাহ তাআলা সাহাবায়ে কারামদেরকে দিবেন। তৃতীয় নাম্বার, দামি জান্নাত তাবেঈদেরকে দিবেন। চতুর্থ নাম্বার, দামি জান্নাত তাবেঈদেরকে দিবেন। এরপর আল্লাহর নিগণ বুজুর্গানে দিন যারা দিনের জন্য জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে, এর মধ্যে সাহাবায়ে কারাম অন্যতম। সুবহানাল্লাহ বলবেন না? নবীগণ তো আছেন, ৭০,০০০ নবীদেরকে ইহুদি নাসারারা দুনিয়ার জমিন ছেড়ে জবাই করে হত্যা করেছে। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দিবে। এই দুনিয়াতে কোন মুসলমান এত মানুষ মারে নাই। এই পৃথিবীর জমিনে ইহুদি নাসারারা মানুষ হত্যা করেছে বেশি। বর্তমানে ইসরায়েলের ইহুদিরা, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সহকারে অসংখ্য ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে মারে, ঠিক কিনা? এই যে আপনারা দেখতেছেন, ইসরায়েল ইহুদি, আমেরিকাও ইহুদি, ইরানের বিরুদ্ধে লাগছে। ইরান যে শিয়া, ওইটা নিয়ে লাগে নাই, সুন্নি ওইটা নিয়ে লাগে নাই। ইসরায়েল আর আমেরিকার উদ্দেশ্য হলো মুসলমান হইলেই মার। ইরান যদি যুদ্ধে ক্ষেত্রে দুর্বল হয়ে যায়, গোটা বিশ্বের যত মুসলমান কান্ট্রি আছে আমরা এমনি দুর্বল হয়ে যাবো। কথা কন না কেন? ওইদিকে পাকিস্তান দিয়ে আফগানিস্তান লাগাইছে কারা? কারণ পাকিস্তানের ভিতরে ইসরায়েল এবং আমেরিকার দালাল ঢুকছে, আর বাংলাদেশের ভিতরে দালাল ঢুকছে ভারতের দালাল। এ কথা কয় না, কথা কয় না। বাংলাদেশের জন্য ইসরায়েল কেডা? ভারত। বাংলাদেশের জন্য আমেরিকা, ভারত। বাংলাদেশের জন্য ইসরায়েল, এই ভারত। এই ভারতের আধিপত্য এই দেশে হতে গিয়ে আমরা নিজেরা নিজেদেরকে মারে। যেমন হক কথা বলার কারণে কত আলেমদেরকে জেলখানা নিছে একমাত্র ভারতের কথায়। জানান ইতিহাস। আমাকে যখন 2022 সালে ফেব্রুয়ারির 28 তারিখ আমাকে ধরে নিয়ে গেল একদম র্যাবের হেড অফিসে নিয়ে দুপুর থেকে রাত 8টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ, নন স্টপ। অনেক জিজ্ঞাসাবাদ করছে। আমি কেন মাহবুব সাহেবকে নিয়ে কথা বললাম, আমির হামজাকে নিয়ে কথা বললাম, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হুজুর, জুনায়েদ, এই যে আমাদের জুনায়েদ আল হাবিবি হুজুর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার, আমি এদেরকে নিয়ে কথা বলি, আল্লামা সাইদিকে নিয়ে কেন কথা বলি? তা আমি বললাম যে স্যার দেখেন, আপনারা যখন আপনার দলের কথা বলেন, আমরাও আমাদের দলের কথা বলি। কারণ আলেম হিসেবে আমি আলেমকেই ভালোবাসবো, কোনো জালেমকে তো আমি ভালোবাসতে পারি না। কথা বলে ঠিক কেন? শেষ পর্যন্ত শিকার হয়েছে। তা আমি বললাম যে স্যার আমারও যে দৈরা আনলেন, অপরাধটা কি? আপনি আলেমদের পক্ষে, ভারতের বিপক্ষে, এর লেগে। তা আমি কই স্যার হাসিনা কইছে আমার ধরতেন? কয় না, হাসিনা কয় না। কেডা কইছে? স্বরাষ্ট্রমন্ত্রী আমার কইছে। আর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চাপ আইছে ইন্ডিয়ার থেকে। তো এমনি আমি বলতেছি স্যার তাইলে এই রাষ্ট্র কি ভারতে চালায়? হুজুর আপনারা নিজে বুঝেন না? এই কথা কোয়ার ক্ষেত্রে আমাকে বলতেছে হুজুর একটু থামেন, পাশে তো র্যাবের হেড অফিসে বুঝেন নাই, সিসি ক্যামেরা তো কয়েক মাইল দূর থেকে সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা অফ করছে। এরপরে হুজুর কিচ্ছু মনে করেন না হুজুর, মাফ করে দিন হুজুর, এদের ভারতে চালায় হুজুর, আমরা কিচ্ছু করার নাই।
ওসমান হাদি ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জীবনটা দিচ্ছে। তবে মনে রেখো, যারা এখনই আছো, আল্লাহ আজ হোক কাল হোক প্রকাশ করে দিবে। এরপরও মানুষের জানার বাকি নাই, কেন মানছে? ঠিক কিনা গো? জানার বাকি নাই, কারণ গোটা দুনিয়ার জমিনে মানুষ যেটা গোপন করে আল্লাহ এটা প্রকাশ করে। সুবহানাল্লাহ কইতেন না? তুমি জাতা দিয়া রাখতে পারতাম না। এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা যতগুলো লাখকে গুলি করছে দেখছেন না, পরে ভিডিও ফাঁস হয়েছে নি, স্যার একটারে মারি আরো 10টা ইয়ে কথা কয় না, প্রকাশ করাইছে কে? পলকেরে কইছে কিরে নেট বন্ধ করলি? নেট নিজে নিজে বন্ধ হইছে। নেট নিজে নিজে বন্ধ হইছে, চিন্তা করেন। তো এই দেশের, আমাদের বাংলাদেশের, ভারতে 130 কোটি মানুষ। কয় কোটি? ভারতের 130 কোটির মধ্যে একটা বাঙালি দালাল নাই। আর বাংলাদেশে 20 কোটি মানুষের মধ্যে ভারতের দালালের অভাব নাই। কথা কন্টে কিনা? ওরা ইহুদির লগে হাত মিলায়। এই ভারতের সম্পর্ক আবার আমেরিকার সাথে, আমেরিকার সম্পর্ক আবার ইসরায়েলের সাথে, তাদের সম্পর্ক আবার সালমানিয়া।